is my last T20 World Cup, and this is exactly what we wanted to achieve. রাজা ছাড়া রাজ্য ঠিক তেমনি বিরাট কোহলি ছাড়া রোহিত শর্মা ছাড়া ক্রিকেটের শূন্যতা। ইতিমধ্যে হয়তো আপনি জেনে গিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি-20 বিশ্বকাপের মধ্য দিয়ে তার টি-20 ক্যারিয়ারের সমাপ্তি ঘটালেন এবং টি-20 ক্যারিয়ারের মধ্যে রোহিত শর্মা দুর্দান্ত পারফর্মার এবং বিরাট কোহলি তো অসাধারণ এবং প্রতিটা টি-20 বিশ্বকাপের মধ্যে হয়ে ইন্ডিয়ার জার্সিতে বিরাট কোহলি তার সেরাটা দিয়ে গেছেন। এবারও টি-20 বিশ্বকাপের ফাইনালের মধ্যে সে নিজের সেরাটা দিলেন এবং 72-76 রানে একটা বিশাল একটা ইনিংস খেললেন এবং যেখানে গ্রুপ ম্যাচের মধ্যে সেগুলি রান পাচ্ছিল না, কিন্তু ফাইনাল ম্যাচের মধ্যে আসে অবশ্যই সে রান পাইল। কিন্তু বিরাট কোহলি সে এবারের মধ্য দিয়ে সম্মানজনক একটা অবসর গ্রহণ করলেন টি-20 ফর্মেট থেকে। রোহিত শর্মাও কিন্তু টি-20 ফর্মেট থেকে অবসর গ্রহণ করলেন সুন্দর একটা ট্রফি নিয়ে। টি-20 বিশ্বকাপের 17 বছর ইতিহাসের মধ্যে এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপ জয়লাভ করতে পারছিল না ইন্ডিয়া, কিন্তু রোহিত শর্মার নেতৃত্বে আবারও ইন্ডিয়ার টি-20 বিশ্বকাপ গড়ে তুললেন এবং হারা ম্যাচটাই কিন্তু জয়লাভ করলেন রোহিত শর্মা। এছাড়া আমরা দেখছি এর আগে আইপিএল এর মধ্যে সে হারা ম্যাচগুলির মধ্যে জয়লাভ করে ফেলছে। দেখেন 1 রানে 2 রানে 5 রানের মধ্যে সে ম্যাচগুলি জয়লাভ করতে মুম্বাই এগেনস্টের হয়ে এবং রোহিত শর্মার নেতৃত্বে সে 5-6টা ম্যাচে ফাইনাল খেলছে, কিন্তু রোহিত শর্মা সেই সব ফাইনালে জয়লাভ করতে পারে না। কিছুদিন আগেরই কথা, যেখানে রোহিত শর্মা এই ওয়ানডে বিশ্বকাপ খেললো, সেখানে রোহিত শর্মা কিন্তু হাইরা গেছে অস্ট্রেলিয়ার এগেনস্টে। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলছে, সেখানেও কিন্তু রোহিত শর্মা হাইরা গেছে। এছাড়া কিন্তু এইবারের মধ্যে রোহিত শর্মা কিন্তু এবারও ম্যাচটা হাইরা যেত শুধুমাত্র বুমরা অসাধারণ বোলিংয়ের কারণে টি-20 বিশ্বকাপটা জয়লাভ করলো এবারের মধ্যে এবং রোহিত শর্মার এই সুন্দর একটা সমাপ্তি হলো এই টি-20 বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে। এবং কংগ্রেচুলেশন রোহিত শর্মা, কংগ্রেচুলেশন বিরাট কোহলিকে, দুর্দান্ত পারফর্ম চালিয়েছে টি-20 বিশ্বকাপের মধ্যে। যেমন রাজা ছাড়া রাজ্য, ঠিক তেমনই বিরাট কোহলি ছাড়া রোহিত শর্মা ছাড়া ক্রিকেটের শূন্যতা অনুভব করবে ভারত ক্রিকেট বোর্ড এবং তার ফ্যান বেসগুলো।